يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه ঐতিহাসিক ফতিয়াবাদ বিশাল সুন্নি কনফারেন্স পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৪৩তম বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতি, দ্বিতীয় দিবসের মোহতারাম সভাপতি হযরত শাহ জালাল উদ্দিন বুখারী জামে মসজিদের সম্মানিত খতিব, প্রবীণ আলেমে দ্বীন, সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন, লায়েক ফায়েক, মওতবর মৌসুক বিহি আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা মাওলানা মুহাম্মদ সালেহ আহমদ আনসারী মাদ্দাজিল্লুহুল আলী, আজকের এই দ্বিতীয় দিবসের মেহমানে আলা, প্রখ্যাত মুফাসসির, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ, চট্টগ্রাম নেসারিয়া কামিল এম এ মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ, আগ্রাবাদ সিডিএ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় মহাসচিব, অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জাইনুল আবেদিন জুবাইর সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, প্রধান আলোচক সুদূর ঢাকা থেকে আগত, ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিটিভি সহ বিভিন্ন চ্যানেলের সম্মানিত আলোচক, চাঁদপুর গাছতলা দরবার শরীফের সম্মানিত সাজ্জাদা নশীন, পীরে তরিকত আল্লামা খাজা মোহাম্মদ আরিফুর রহমান তাহিরি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের বিশিষ্ট আলোচক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক, পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত গবেষক, শিক্ষাবিদ, লেখক, পিএইচডি গবেষণা চলছে আমার বন্ধুবর আল্লামা মাওলানা মোহাম্মদ এমদাদুল হক রাজনগরী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, মঞ্চে উপবিষ্ট আছেন অত্র অঞ্চলের চেরাগে মিল্লত, শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, আলমবরদারে আকিদায়ে আহলে সুন্নত হুজুর আল্লামা মফজল আহমদ নঈমী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, এতক্ষণ পরজোশ তাহকিকপূর্ণ আলোচনা করেছেন অনুজ প্রতিম ছোট ভাই, চট্টগ্রাম ফলমন্ডি জামে মসজিদের সম্মানিত খতিব, ইসলামিক ফাউন্ডেশনের এফএস হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ ইউসুফ বাহার যুক্তিবাদী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, উপস্থাপক, ছাত্রনেতা, সৃজনশীল ছাত্র নেতৃত্বের অন্যতম রূপকার অনুজ প্রতিম ছোট ভাই মোহাম্মদ এমদাদুল ইসলাম, লিফলেটে উল্লেখিত বুজুর্গ ওলামায়ে ইকরাম, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে হাজরাত এবং অডিয়েন্সের সম্মানিত মুরব্বীবৃন্দ, তরুণ, যুবক, প্যান্ডেলের ভেতরে বাইরে, দোকানপাটে, রাস্তাঘাটে, ঘরে বা অন্দরে, যে যেখান থেকে শুনছেন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বে জুল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া সিজদা আদায় করি। শীতের মৌসুমের শুরুতে হালকা হালকা শীত, আবার প্যান্ডেলের ভেতরে লাইটিংয়ের কারণে শীত বিদূরিত উষ্ণতা, সব মিলে একটা আরামদায়ক কমফোর্টেবল পরিবেশ
আমরা অনুভব করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা ভেদ করে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ঐতিহাসিক 43তম সুন্নি কনফারেন্সে আসার বসার তৌফিক দান করলেন। আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটু বলেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মোহতারাম হাজরিন, দুটি বিষয় আমাকে দেয়া হয়েছে। একটি হচ্ছে রাসূলের ইলমে গাইব, আরেকটা হচ্ছে রাসূলের হাজির ও নাজির। এই দুটি বিষয় মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ আকীদাগুলোর মধ্য থেকে অন্যতম দুটি বিষয় আমাকে সংযুক্ত করে দিয়েছেন আজকের উপস্থাপক এবং কর্তৃপক্ষ। রব্বে করিমের দরবারে আমরা ফরিয়াদ করব, এই দুটি বিষয়ের আলোচনা তো ব্যাপক, এক একটি বিষয়ের উপর আলাদা আলাদা কিতাব আছে। প্রথম বিষয় হচ্ছে ইলমে গায়েব। উম্মত হয়ে যদি নবীর জ্ঞান বিচার করতে যায়, বান্দা হয়ে যদি রাসূলের জ্ঞানের মাপকাঠি, রাসূলের জ্ঞানকে যদি আমরা পরিমাপ করতে যাই, আমরা ভুলে পর্যবসিত হব। আমাদের জ্ঞান দিয়ে রাসূলের জ্ঞানকে পরিমাপ করার যোগ্যতা উম্মতের কাছে আছে নাকি? নাই। উলামা ইকরাম যারা ইলমে গায়েবকে মানছে না আল্লাহর নবীর জন্য, তাদেরও কিছু দলিল কোরআন শরীফের মধ্যে আছে কি নাই? আছে, আছে। আমাদের জ্ঞানের সীমা পরিসীমা, আমাদের জ্ঞান অর্জনের যে ক্রাইটেরিয়া এবং মাধ্যম, আমরা শিক্ষকের কাছ থেকে শিখি। মক্তব থেকে আমাদের স্টাডি শুরু হয়, মায়ের কোল থেকে আমাদের শিক্ষা শুরু হয়, এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার, বইপত্র এবং বিভিন্ন ধরনের মিডিয়া থেকে আমরা শিখি। এই হচ্ছে আমাদের জ্ঞানের মাধ্যম। এই জ্ঞানের স্বাভাবিক মাধ্যম দিয়ে আমরা বিচার করা শুরু করি। নবীর জ্ঞানের সীমা পরিসীমা, নবীর জ্ঞানের মহাসমুদ্রকে আমরা মাপতে শুরু করি নিজের জ্ঞান দিয়ে, তখন ভুল করি। ঠিক না কথা? আমাদের জ্ঞানের মাধ্যম হচ্ছে আমাদের টিচার, আমাদের জ্ঞানের মাধ্যম হচ্ছে এই বইপত্র, এগুলো আমাদের জ্ঞানের মাধ্যম হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা, আমাদের জ্ঞানের মাধ্যম হচ্ছে এই কোরআন, হাদিস, এগুলো। কিন্তু নবীর জ্ঞানের মাধ্যম তো এগুলো নয়। নবীর জ্ঞানের মাধ্যম হচ্ছে ওহী। যখন যা প্রয়োজন, আল্লাহ তার নবীকে যা জানানো প্রয়োজন মনে করেছেন, দ্রুত মেসেজ করে দিয়েছেন, এটার নাম হচ্ছে ওহী। এখন আমরা SMS পাঠাই, দ্রুত পৌঁছে যায়। এর আগে শোককে সদরও করা হয় নাই। জি, যেই ব্যক্তি বলে যে মানে নবীর ইলমে গায়েব নাই, তারে কি শোককে সদর করছে? মাশাআল্লাহ, কত সুন্দর যুক্তি। এগুলো আমি কথায় আনবো, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইমাম গজ্জালী তাসকিনুল খাওয়াতির দিলাম তো। মেসেজ আমরা পাঠিয়ে দেই, যেতে দেরি হয় না। মেসেজ যেতে দেরি হয় না, কিন্তু নেটওয়ার্ক ডিস্টার্ব করলে সেটা দেরি হয়। অনেক সময় আমরা টাকা পাঠিয়ে দেই কিন্তু মেসেজ শো করে না। নেটওয়ার্ক ডিস্টার্বিংয়ের কারণে মেসেজ পৌঁছে না। কিন্তু আল্লাহর ওহী, এটা তো এমন মেসেজ,
আল্লাহ জিব্রিলকে দায়িত্ব দিয়ে রেখেছেন, ও জিব্রিল যখন যা লাগবে আমি তোমাকে মেসেজ করব, আর সাথে সাথে তুমি আমার আখেরি নবী আখেরি প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি পাঠিয়ে দিবা। এটার নাম ওহী। সুবহানাল্লাহ। ওহী কাকে বলে? আল ইলামু বিসুরাতিন, দ্রুত পৌঁছিয়ে দেওয়ার নাম ওহী। কোনো বাধার প্রয়োজন নাই, কোনো টাওয়ারের প্রয়োজন নাই, কোনো চার্জারের প্রয়োজন নাই, কোনো স্টেশনের প্রয়োজন নাই। আল্লাহ পাঠাবেন, নবীর কাছে পাঠাবেন, জিব্রিলকে ভায়া বানিয়েছেন। এটা ওসিলা, যারা মানে না তাদেরকে বোঝানোর জন্য, নইলে আল্লাহ নিজেও নবীর কাছে সরাসরি পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। জিব্রাইল ব্যতিরেকে পাঠিয়েছেন, জিব্রাইল ব্যতিরেকেও পাঠিয়েছেন, জিব্রিলকে দিয়েও পাঠিয়েছেন, মিকাইলকে দিয়েও পাঠিয়েছেন। এই সবগুলোর নাম ওহী। সবগুলোর নাম কি? ওই 2 টাকার মোল্লা নিজে কিছু কাগজপত্র পড়ে মোহতাম সাহেবের রুমে থেকে থেকে সে মনে করছে আমি বহু কিছু জানি, নবী তো এলমে গায়েব জানে না, এটা এখন প্রচার করে দিই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, আলিমুল গায়বে ফালা ইউযহিরু, আলিমুল গায়বে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান। আল্লাহ এলমে গায়বের মালিক। আলিমুল গায়ব মানে এলমে গায়বের মালিক। ফালা ইউযহিরু, आलिमुल गायब मानी गायब जानने वाला, माना ऐसा हरगिज नहीं, अल्लाह के लिए कोई गायब तो नहीं। गायबेर माना होच्छे मा गाबा अनिल हिस्से वल अकले, विवेक एवं বুদ্ধি, बुद्धि पंच इंद्रिय আকল হুঁশ বুদ্ধি দিয়ে মেধা দিয়ে জ্ঞান দিয়ে যা জানা যায় না তার নাম এলমে গায়ব। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর আকল, আল্লাহর অনুভূতি, এগুলো থেকে আল্লাহ পাক পুত পবিত্র। সুতরাং আল্লাহ আলিমুল গায়ব মানে আল্লাহ গায়বের এলেম জানেন, বিষয়টা এমন নয়, বরং আল্লাহ এলমে গায়বের মালিক। সুবহানাল্লাহ বলেন। আলিমুল গায়বে মানে মালিকু এলমিল গায়বে, আল্লাহ হলেন এলমে গায়বের মালিক। আল্লাহ কি? ইলমে গায়বের মালিক। ওরে কথা বলেন, আল্লাহ এলমে গায়বের কি? আল্লাহ এলমে গায়বের আলেম নয়। যদিও শব্দ আছে আলিমুল গায়বে, কিন্তু এটার অর্থ হবে আল্লাহ এলমে গায়বের মালিক। এরপর আল্লাহ বলছেন ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, ইউযহিরু আযহারা ইউযহিরু ইজহারান, বাবে ফাল থেকে মুতাআদ্দি, তাআদ্দি খাসিয়ত। আল্লাহ কাউকে জানিয়ে দেন না, অন্য একজন পার্সনকে জানিয়ে দেন না। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, अल्लाह किसी पर अल्लाह जाहिर करते नहीं, अल्लाह कारो काছে এটা প্রকাশ করে দেন। তো উলামায়ে কেরাম যারা ওই কওমি বন্ধুরা, খারিজি বন্ধুরা এবং ওয়াহাবি ইজমের বন্ধুরা, লামাযহাবি বন্ধুরা এবং যে সকল বন্ধুরা রসুলের এলমে গায়েবকে মানে না, তারা এতটুকু দলিল দেয়। এটা দেখে না, এরা শুধু এতটুকু দেখে আলিমুল গায়বে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, এতটুকু পর্যন্ত ওরা মানে। ইল্লা মানির তাদা মির রাসূলিন, এটা তারা মানে। ইল্লা তবে, মানির তাদা মির রাসূলিন, আল্লাহ যেই রসুলের উপরে সন্তুষ্ট ওই রাসূলের উপরে আল্লাহ এজহারুল গায়ব করে দেন। এজহারুল গায়ব মানে ও রসুল আপনাকে তো নবুয়তের মালিক বানালাম, রেসালত দান করলাম, নবুয়ত এবং রেসালতের ভিতরে এলমে গায়বের বিষয় সংযুক্ত আছে। সুবহানাল্লাহ বলেন। নবী শব্দের অর্থ তো গায়বকে খবর দেন। আম্বা ইউম্বিউ নবিয়ুন এমবাউন, এটার মানে হচ্ছে गायब का खबर बताने वाला, गायब की खबरी देने वाला। আবু হামিদ গাজালি রহমতুল্লাহ আলাই হুজ্জাতুল ইসলাম, ইমামে গাজালি বলেছেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, নবী এলমে গায়েব জানে না জানে সেটা তো পরের কথা,
সেটা তো নবী শব্দের ভিতরেই সংযুক্ত আছে। নবী হতে হলে কোনো শখসকে যদি আল্লাহ নবুয়ত দান করেন, কোনো শখসকে যদি আল্লাহ রিসালত দান করেন, কাউকে নবুয়ত এবং রিসালতের জন্য আল্লাহ বাছাই করে নেন, তাকে অবশ্যই এলমে গায়েব জানতে হবে। এলমে গায়েব জানা নবীর নবুয়তি হিসেবে, রাসূলের রিসালত হিসেবে ওই নবীকে এলমে গায়েবের উপরে অবগত হওয়া ওই নবীর জন্য শর্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীর জন্য ইলমে গায়েব জানা শর্ত। শর্ত মানে কি বুঝেননি আপনারা? অপরিহার্য। শর্তর বাংলা হলো অপরিহার্য, ইংরেজি হলো কম্পালসারি। তার মানে এটা লাজিম, এটা আবশ্যক বিষয়, এটা এখতিয়ারি বিষয় নয়, এটা অপশনাল সাবজেক্ট নয়, এটা কম্পালসারি সাবজেক্ট। নবী হইতে হলে এলমে গায়েব জানতে, সুবহানাল্লাহ বলেন। দেওবন্দিরা এই অর্থকে গোপন করেছে, ওয়াহাবি মতবাদের লোকেরা এই অর্থটাকে গোপন করেছে। এ কারণে ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, ইমামে আহমদ রাজা ফাদলে বেল্লবী রহমতুল্লাহি আলাই কানজুল ঈমান কোরআনের মধ্যে যত জায়গায় ইয়া আইয়ুহান নবী এসেছে, যত জায়গায় আল্লাহ নবী শব্দ খেতাব করেছেন, নবী শব্দ উল্লেখ করেছেন, আলা হযরত নবীর তরজমা নবী করে নাই, নবীর তরজমা বার্তাবাহক করে নাই, নবীর তরজমা মেসেঞ্জার করে নাই, নবীর অন্য কোনো তরজমা করে নাই। আলা হযরতের খেয়ালের মধ্যে আছে ওয়াহাবিরা নবীর ইলমে গায়েবকে অস্বীকার করে, খারিজিরা নবীর ইলমে গায়েবকে অস্বীকার করে, রাফিজিরা নবীর ইলমে গায়েবকে অস্বীকার করে। যত বাতিল মতবাদ আছে সবাই নবীর ইলমে গায়েবকে অস্বীকার করে। এই কারণে ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমামে আহমদ রাজা ফাদলে বেরলভী রহমতুল্লাহি আলাই যত জায়গায় কোরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহান নবী এসেছে, আমার আলা হযরত ইসতিলাহি মানাকে তরজমা করে দিয়েছেন ও গায়েব বাতানে ওয়ালা নবী। সুবহানাল্লাহ। आए गायब के खबर देने वाला, आए गायब के खबर बताने वाला नबी। तार माने कुराने करीमेर तर्जुमार ভিতরে লফজি তরজমাও ইনক্লুড করে দিয়েছেন, ইসতিলাহি তরজমাও ইনক্লুড করে দিয়েছেন, পৃথিবীবাসীর কাছে মুসলিম উম্মার কাছে প্রকাশ করে দিয়েছেন নবী মানে শুধু বার্তাবাহক নয়, নবী মানে শুধু নবী নয়, নবী মানে রাসূল নয়। নবীর ইসতিলাহি সংজ্ঞা হচ্ছে, নবীর তারিফ হচ্ছে গায়েব की खबर बताने वाला, गायब की खबर देने वाला नबी। आप बताइए, बड़ा आवाज बोलूं सुभान अल्लाह। এটা তো আলা হযরতের তরজমা কোরআন শরীফ থেকে বললাম। তোমরা তো বলবা কোরআনকে আলা হযরত নিজের মতো করে অনুবাদ করেছে, তো মেনে নিলাম আলা হযরত নিজের মতো করে অনুবাদ করেছে। এবার আকায়েদে নসবীর সরা বিশ্বনন্দিত কিতাব নিব্রাসের মধ্যে আল্লামা আব্দুল্লাহ আজিজ ফারহারাবি রহমতুল্লাহ আলাই এলমে গায়েবের উপর একটা সূচি টেনে তিনি আলোচনা উল্লেখ করেছেন, যেটা আমাদের দরকার, জানা দরকার আছে। আছে কি নাই? আছে কি নাই? নিব্রাসের মধ্যে আল্লামা আব্দুল আজিজ ফারহারাবি রহমতুল্লাহ আলাই বলেন, আম্মা মাসআলাতু ইলমিল গায়েবে, নিশ্চয়ই এলমুল গায়েবের মাসালা। এবারত ভুল হলে আমাকে পরে ইনফরমেশন দেবেন। আম্মা মাসালাতু ইলমিল গায়েবে, নিশ্চয়ই ইলমুল গায়েবের মাসালা আমরুন তাফাররাদা বিহিল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। ইলমুল গায়েব এমন একটা বিষয় যেটা শুধুমাত্র আল্লাহর সাথে খাস। সুবহানাল্লাহ বলেন। আমরুন তাফাররাদা বিহিল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফালা সাবিলা লিল ইবাদে। বন্দার কোনো পথ খোলা নাই ইলমে গায়েব জানার জন্য। ফালা সাবিলা লিল ইবাদে, বন্দার ইলমে গায়েব জানার জন্য কোনো পথ খোলা ইল্লা, হ্যাঁ খোলা আছে, খোলা বিইলামিন মিনহু,
আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ জানিয়ে দেন, আল্লাহর পক্ষ থেকে যদি জানিয়ে দেওয়া হয় বিল ওয়াহিয়ে, ওহির মাধ্যমে, আল্লাহ যদি ওহির মাধ্যমে জানিয়ে দেয় তো বান্দা ওই ইলমে গায়েব জানতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এরা ওই ফালা সাবিলা লিল ইবাদে এতটুকু পর্যন্ত তরজমা করে, ওই ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান এতটুকু পর্যন্ত তরজমা করে না। তরজমা এতটুকু করলে কোরআন শরীফের হক আদায় হবে না। ইল্লা মানির তাদা মির রাসূলিন, আল্লাহ যে রাসূলের উপরে সন্তুষ্ট থাকেন ওই রাসূলকে আল্লাহ ইলমে গায়েব জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া। মনোযোগ, মনোযোগ। ইল্লা দিয়ে যেসব বাক্যগুলো আছে এগুলোকে আরবি গ্রামারের ভাষায় বলা হয় ইস্তেসনা। ইউসুফ বাহার যুক্তিবাদী সাহেব বেদাতে ওয়াজিবার উদাহরণ দিতে গিয়ে নাহু সরফের কথা বলেছেন, তা আমিও একটু না বললে আর কেমনে। উসুলে বাজদাবির মধ্যে ইমাম বাজদাবি রহমতুল্লাহ আলাই হানাফি ফিকার কতগুলো কানুন সেখানে উল্লেখ করেছেন যে হানাফিরা মুস্তাসনার মধ্যে তিনটা জিনিস আছে। ইল্লার আগেরটা হলো মুস্তাসনা মিনহু, ইল্লা হলো হরফে ইস্তেসনা, পরেরটা হলো মুস্তাসনা। এই মুস্তাসনার মধ্যে তিনটা বিষয় আছে। তালেবে ইলম যারা তারা ভালো বুঝবে। হুজুররা তো পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছেন, তাদের সামনে আমরা একটু নিজের ইলমকে একটু চর্চা করার জন্য কথাগুলো বলছি। পেয়ারা হাজরিন, একটু কঠিন লাগলেও একটু খেয়াল করবেন। মুস্তাসনার মধ্যে তিনটা বিষয় আছে। মাঝখানেরটা হলো ইল্লা হরফে ইস্তেসনা, আগেরটা হলো মুস্তাসনা মিনহু যার থেকে পৃথক করা হয়, আর হরফে ইস্তেসনা যেই হরফ দিয়ে, যেই বর্ণ দিয়ে, যেই অ্যালফাবেট দিয়ে আলাদা করা হয় এটার নাম হরফে ইস্তেসনা। তাকে আলাদা করা হয় তার নাম মুস্তাসনা, পৃথককৃত হুকুম। হানাফিদের মতে হানাফিরা আত্তাকাল্লুম বিল বাকির উপরে নির্ভর করে। হানাফিদের ফতোয়া হচ্ছে আত্তাকাল্লুম বিল বাকি, হরফে ইস্তেসনার পরের অংশ নিয়ে কথা হবে। মফহুম, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা এবং হরফে ইস্তেসনা, এই তিনটা বিষয়ের মধ্যে মুস্তাসনা হচ্ছে উদ্দেশ্য, ওটাই হচ্ছে ইন্টেনশন, ওটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওই উদ্দেশ্যের মধ্যে আল্লাহ বলেছেন ইল্লা মানির তাদা মির রাসূলিন, আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব জানায় না, যে কোনো বান্দাকে ইলমে গায়েব জানায় না। যেই বান্দাকে আল্লাহ আফজালুল খালায়েক বানিয়েছেন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানিয়েছেন, কুল মাখলুকাতের দায়িত্ব যেই নবীকে দিয়েছেন সেই নবীর কাছে আল্লাহ প্রকাশ করে দেন, এটা জাহির করে দিয়েছেন ইল্লা মানির তাদা মির রাসূলিন। বড় আওয়াজ বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইল্লা মানির তাদা মির রাসূলিন, যেই রাসূলের উপর আল্লাহ সন্তুষ্ট থাকেন সেই রাসূলের কাছে আল্লাহ ইলমে গায়েব প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তুমি দুই পাতার কিতাব পড়েছ, হয়তো জের জবর দেওয়া জানো, কিছু আরবি ইবারত কোথায় জবর কোথায় জের দিতে হয় সেটা জানো। সেটা জানার পর তোমার তো শুকরিয়া আদায় করার দরকার ছিল যে এই কিতাবের জের জবর আমি জানতাম না। রসুলের সিনাই পাক থেকে এই ইলমের হিস্সা জগৎ কি জগৎ, মহাজগৎ বিস্তৃত হয়ে কিছু হিস্সা আমি পেয়ে এবারত আমি পড়তে পারি। তোমার তো রসুলের প্রতি শুকরিয়া আদায় করা দরকার ছিল, কিন্তু তুমি এমন একটা মাপকাঠি নিয়েছ, স্কেল নিয়েছ, নিজের স্কেল নিয়ে রসুলের ইলমকে তুমি পরিমাপ করতে শুরু করেছ। যেই রসুলের এই সিনার মধ্যে কত ইলম আছে পৃথিবীর কেউ জানে না, না সাহাবায়ে কেরাম জানে, না জিবরিল জানে, কোন মুহাদ্দিস জানে, না মুফাসসির জানে, না কোনো দার্শনিক জানে, কেউ জানে না। যেই আল্লাহ নবীকে ইলম দিয়ে ভরপুর করে দিয়েছেন সেই আল্লাহই জানেন, আর কেউ জানে।
এই জন্য আল্লাহ প্রকাশ করে দিয়েছেন আলাম নাশরাহ লাকা সাদরাকা। ও আমার প্রিয় রসুল, আপনি কেন ব্যথিত হচ্ছেন কাফিরদের আক্রমণে, কাফিরদের সমালোচনায়, জালিমদের অত্যাচারে? আপনি কেন মনক্ষুণ্ণ হবেন? আমি তো আপনার অন্তর্জগৎকে ইলম দিয়ে, হিকমত দিয়ে, মারিফত দিয়ে, নবুয়ত দিয়ে, রিসালত দিয়ে, কোটি কোটি উম্মত দিয়ে, কোরআন শরীফ দিয়ে, শেষ পর্যন্ত আমি আল্লাহর নূরানি তাওয়াজ্জু তাজাল্লি ইলাহি আপনাকে দেখিয়ে দিয়ে আপনার অন্তরকে তো আমি প্রশস্ত করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা। বড় আওয়াজ বলুন সুবহানাল্লাহ। দুই ফাতার মোল্লা নবীর এলমকে মাপতে শুরু করে। হায় 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 হায়, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা। নসে কুরআন, নসে কতিয়ুস সুবুত, কতিয়ুদ দালালত আয়াতে কারিমা দিয়ে সাবেত আছে। আল্লাহ বলছেন তিলকা মিন আম্বাইল গায়বে, ও আমার প্যারা নবী, গায়বের সংবাদ পাঠালে ওয়ালা নবী, তিলকা মিন আম্বাইল গায়বে, সবগুলো গায়বের সংবাদ নূহিহি ইলাইকা ওহী হিসেবে আমি আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে গায়েবের মালিক গায়েব কাকে জানিয়ে দিলেন? আমাদের রাসূলকে। আমাদের তারা দলিল দেয় যে লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইর। ওরে ডামিস, তুমি তো আলামুর বাপ জানো না। আলামা তো বাবে ফাল, মুতাদ্দি বদে মফুল। তার মানে এটার মানা হচ্ছে লাউ কুনতু আলামুল গায়বা, যদি আমি নিজে নিজে ইলমে গায়েব জেনে নিতাম। এটার তো মানা তো এরকম হবে। তা আমরাও তো বলছি নবী নিজে নিজে ইলমে গায়েব জানে না, নবীকে ইলমে গায়েব আল্লাহ জানায়। সুবহানাল্লাহ বলেন। আরে নবী যদি বলতেন আমি ইলমে গায়েব জানি, তো সেটার দলিল দুর্বল হতো। মেরাজে নবী গিয়েছেন, নবী যদি বলতেন মেরাজে আমি গিয়েছি, তাহলে সেটার দলিল দুর্বল হতো, এটা নর্মাল এভিডেন্স হতো। কিন্তু নবী বলছেন যে না না, আমার মুখ বন্ধ। আল্লাহ বলছেন ও হাবিব, আপনি মুখ বন্ধ রাখেন, কারণ আপনি যদি বলেন মেরাজের কথা, আপনাকে আলামিন বলে বিশ্বাস করলেও, সত্যবাদী জানলেও, আমানতদারি জানলেও, সবচেয়ে বিশুদ্ধ এবং সুন্দরতম চরিত্রের অধিকারী জানলেও মেরাজের কথা ওরা মানবে না। সুতরাং হে নবী, আপনি স্টপ থাকেন, আপনার মেরাজের কথা আমি বলবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেরাজের কথা নবী চাইলে বলতে পারতেন, কিন্তু নবীকে আল্লাহ বলতে দেন নাই। হে রাসূল, আপনি জবান বন্ধ রাখেন, আমি বলবো। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, তাজকিয়া ব্যাপারে, পুত পবিত্রতার ব্যাপারে আবু বকর চাইলে ঘোষণা দিতে পারতেন যে আমি এমন মেয়ে জন্ম দিয়েছি যেটা ব্যভিচারে সংযুক্ত হবে না। আবু বকর বললেও আমাদের জন্য দলিল হয়ে যেত, ইটস ওকে, ইটস সাফিসিয়েন্ট ফর আস, এটা আমাদের জন্য যথেষ্ট হতো। কিন্তু আল্লাহর খেয়াল হচ্ছে, হে আবু বকর, আপনি মুখ বন্ধ রাখবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা বললেও হয়ে যেত, কারণ আয়েশার বক্তব্য হাদিস, মা আয়েশার বক্তব্য হাদিস। হযরত আয়েশা যদি বলতেন যে এই ধরনের কোনো অভিযোগ, কোনো অনুযোগ, কোনো ধরনের আপত্তিমূলক কাজ আমার সাথে হয় নাই, এটা হয়ে যেত, আমরা দলিল হিসেবে মেনে নিতাম। আল্লাহ বলছেন যে না, ও নবীর স্ত্রী, আপনি চুপ থাকবেন। নবী যদি বলতেন যে আয়েশা এই ধরনের কোনো কিছু করে নাই, আমরা মেনে নিতাম। কিন্তু আল্লাহ বলছেন না না, হে রাসূল, আপনিও চুপ থাকেন। আবু বকর সিদ্দিক চুপ, উম্মুল মুমিনিন মা আয়েশা তিনিও খামোশ, আল্লাহর প্যারা নবী তিনিও খামোশ। আল্লাহর হিকমত হচ্ছে মা আয়েশা সিদ্দিকার চরিত্রের সার্টিফিকেট আবু বকরকে দিয়ে নয়, রসুলকে দিয়ে নয়, তিনি নিজে নিজে নয়, আমি আল্লাহ ঘোষণা করব। বড় আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এ কারণে নবীর ইলমে গায়ব নবী প্রকাশ করেন নাই, আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। এলমে গায়েবের জাতি হাকিকি মালিক হলেন আল্লাহ, আর আল্লাহ তার বন্ধুকে
আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাকে, আল্লাহ তার সর্বপ্রথম সৃষ্টিকে, আল্লাহ তার মাহবুবে আলমকে, আল্লাহ তার মুখতারে কুল নবীকে, আল্লাহ যেই নবীকে সিয়াদত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, রিসালত দিয়েছেন, কিয়াদত দিয়েছেন, ইমামত দিয়েছেন, পৃথিবীর সমস্ত নিয়ামত সবচেয়ে বেশি যিনি আসবর করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে আল্লাহ মেহেরবানি করে, ফদল করে, করম করে, দয়া করে, অনুগ্রহ করে ইলমে গায়েব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? এত আস্তে আলা হযরত এই আকীদা প্রচার করেছেন জীবদ্দশায়, কিন্তু তারা বাইরে বাইরে প্রপাগান্ডা করেছে, মিথ্যাচার করেছে আলা হযরতের বিরুদ্ধে। তখন মিথ্যাচার করেছে, এখনো করার লোক আছে কি নাই? কিন্তু আলা হযরতের বিরুদ্ধে কলম ধরার, কলম চালানোর এই সাহস তখনও ছিল না, এখনো ভবিষ্যতেও হবে হবে না। মুলকে সুখন কি শাহী তুমকো রেজা মুসল্লম, এই জবানের রাজত্ব, কলমের বাদশাহী ও আলা হযরত আপনাকে দান করা হয়েছে। মুলকে সুখন কে শাহী তুমকো রেজা মুসল্লম, ও আহমদ রেজা আপনাকে তো এই জবানের রাজত্ব, কলমের রাজত্ব আপনার এই আহমদ রেজার হাতে দান করা হয়েছে। जिस सिमत आ गई है सिक्के बैठा दिए है, যেদিক থেকে ওই ওয়াহাবিদের হামলা এসেছে, লামাজাবিদের হামলা এসেছে, কাদিয়ানীদের হামলা এসেছে, সমস্ত হামলার জবাব আলা হযরত ওই বাম হাতে দিয়েছেন, শানে রিসালাত ডান হাতে লিখেছেন। সুবহানাল্লাহ। হুসামুল হেরামাইনের মধ্যে ওয়াহাবিদের যেই সব গুরুদেরকে আলা হযরত নিজে কাফের ফতোয়া দিয়েছেন, এবং মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার যেসব শীর্ষস্থানীয় বুজুর্গ আলেমরা তৎকালীন ওরা স্বাক্ষর করেছে, আকীদা যদি এটা হয় তো কুফরি হবে, ওদের আকীদা যদি এটা হয় কুফরি হবে, এই আকীদা যদি এটা হয় কুফরি হবে, তখন যে ফতোয়া দিয়েছে এখনো ওই ফতোয়া বলবৎ আছে কি নাই? হেটাম থাকলে রদ করে দেখাও, হেটাম থাকলে রদ করে দেখাও। একটা ছড়া আছে হাবিবুর রহমানের, বড়াই বড়াই ছড়ার নাম। ওই ছড়ার নায়ক ওই উইডিবিতে মার্থটুসি করত বড়াই, নিজের বাড়ির পাশে ওই উইফোকা মাটির উপরে ডিবি তোলে না, আসেনি? উইফোকা আসেনি আপনাদের দেশে? আছে। এখানে কি বলে? উই পোকা। সে ওই উইডিবিতে ঘুষি মারতো আর লাথি মারতো, বড়াই করতো, মানুষকে দেখাতো যে বাঘ ভাল্লুক হাতি মহিষ আমার জন্য কিছুই না, আমার জন্য কিছুই না। সবাই তার ভয়ে তটস্থ থাকতো, না জানি সে কি না কি করে, না জানি সে কি না কি করে। একদিন সবাই দেখলো এই উইডিবির ফাঁসে বসে এই বেটা কাচ্চিত হয়ে চিৎফটাং হয়ে পড়ে চিল্লাইতেছে, হাউ মাউ করতেছে। সবাই জিজ্ঞেস করছে কি ব্যাপার ভাই, কি ব্যাপার ভাই? তখন সে চিৎকার করে বলতেছে, আমার নাকের ডগায় উই পোকা কামড় দিয়েছে, আমার নাকের ডগায় উই পোকা কামড় দিয়েছে। অর্থাৎ এই যে বড়াই করতো, হ্যান ত্যান আওয়াজ দিত, বাঘ ভাল্লুক কিছু সে পরোয়া করে না, সবগুলো ফাও মিথ্যা কথা। তার নাকের উপরে যখন একটা উই পোকা বসে কামড় দিয়েছে, সে অমনিতেই চিৎপটাং। এই ধরনের বহু বক্তা আছে কি নাই? আছে কি নাই? আমাদের আকাবের কাফের ছিল না, আমাদের আকাবের মুশরিক ছিল না, আমাদের আকাবারকে ফতোয়া দেওয়া হয়েছে। এগুলো নিজের মজলিসে বসে ওই উইডিবির মতো, উইডিবির পাশে চিৎকার করার লোকের মতো কিছু ক্যাম্বাসার আলেম বের হয়েছে। আছে কি নাই? এই বেটাকে দেখলাম মিলাদুন্নবীর বিরুদ্ধেও কথা বলে, তকবিলুল ইবহামের বিরুদ্ধেও কথা বলে, এলমে গায়েবের বিরুদ্ধেও কথা বলে, হাজার নাজারের বিরুদ্ধেও কথা বলে। এই আলা হযরত যখন হজ করতে গেলেন, হেরমের ওলামা ইকরাম
মদিনাতুল মুনাওয়ারার উলামা ইকরাম এই ইমাম আহমদ রেজাকে ঘেরাও করেছে যে আপনি ইলমে গায়েবের কায়েল, এটা তো একটা কুফরি আকীদা, আপনি কি ইলমে গায়েব বিশ্বাস করেন নাকি? আলা হযরত বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো নবীকে আল মুত্তালি ওয়া আল গায়েব এটা মানি। আল্লাহ নবীকে ইলমে গায়েব জানিয়ে দিয়েছেন, সেই এতেবারে আল্লাহ ইলমে গায়েব জানেন, এই আকীদা আমি জানি, মানি, বিশ্বাস করি, এটার উপর আমার এতেকাদ আছে। তখন আলা হযরত অসুস্থ ছিলেন, গায়ে জ্বরে আক্রান্ত ছিলেন, তা সত্ত্বেও আলা হযরতের কাছে কোনো কিতাব ছিল না, পাণ্ডুলিপি ছিল না, কোনো দফতর ছিল না, তারপরও আলা হযরত গায়ে জ্বরে আক্রান্ত অবস্থায় কলম ধরেছেন। 8 ঘন্টার মধ্যে এক বৈঠকে বসে হেরামের সমস্ত আলেমদের সম্মুখে কিতাব লিখে দিয়েছেন আল্লাহর নবীর ইলমে গায়বের উপরে, আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। ওই কিতাব লিখে আরববাসীদের কাছে দিয়ে গিয়েছেন। ফাবহিতাল্লাজি, তারা সবাই স্তব্ধ হয়ে গেছে যে আমরা তো ভুলের মধ্যে ছিলাম, আহমদ রেজাকে আমরা গোমরা মনে করেছিলাম, কিন্তু এই আহমদ রেজা তো উসুলের আলোকে, কোরআন ও সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে, উসুলে হাদিসের আলোকে, ইজমা কিয়ামতের আলোকে গোটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির আকীদাকে সেফটি দেওয়ার জন্য, মুসলিম উম্মার আকীদাকে রক্ষা করার জন্য কিতাব লিখে দিয়েছেন, যেটা এখনো আমাদের কাছে আছে। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাত, জাহান্নাম, কবর, হাসর, নসর, মিজান, ফুলসেরাত সবগুলো তো গায়েবের ইলম। সবগুলো কিসের ইলম? আল্লাহকে তো আমরা কেউ দেখি নাই। আল্লাহ যে এক, লা শারীকা লাহ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটাও তো গায়েবের ইলম। এই ইলম কে দিয়েছেন? রাসূল দিয়েছেন। যদি আমরা একটা উসুল মানি যে হাকিকিভাবে, জাতিভাবে, মৌলিকভাবে ইলমে গায়েবের মালিক হলেন, বড় করে বলেন, হাকিকিভাবে ইলমে গায়েবের মালিক কে? আল্লাহ। এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের আকীদা। আল্লাহ আমাদের নবীকে ওহির মারফতে, কাশফের মারফতে, শারহু ইনশিরাহুস সদরের মাধ্যমে আল্লাহ নবীকে ইলমে গায়েব জানিয়ে দিয়েছেন। এই আকীদা যদি, এই উসুল যদি থাকে, তো পার্থক্য থাকার কথা নয়। কত উদাহরণ, ভুরি ভুরি উদাহরণ কোরআনেও আছে, হাদিসেও আছে। আল্লাহর নবী সিদ্দিক আকবর, ওমর আল ফারুক, উসমান গনি যুন নুরাইন উহুদ পাহাড়ের উপরে দাঁড়ালেন। তখন এই ইমামুল আম্বিয়া রসুলকে পেয়ে, আফজালুন নাস বাদাল আম্বিয়াকে পেয়ে, হযরত ওমর আল ফারুক, উসমান গনিকে পেয়ে উহুদের পাহাড় খুশিতে দুলতেছে, খুশিতে দুলতেছে, নাচতে শুরু করেছে। পাহাড়, সে মাটির তৈরি, পাহাড়ের তৈরি, সেটার ভিতরেও নবীর প্রেম আছে, আছে কি নাই? নবীর প্রেম আছে কি নাই? আছে। পাহাড়ের ভিতরেও নবীর প্রেম আছে, লাঠির ভিতরেও নবীর প্রেম আছে কি নাই? যখন লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর নবী খুতবা দিতেন, নবীর এক সাহাবী কাঠমিস্ত্রি ছিলেন, তিনি চিন্তা করলেন রসুলের বড় কষ্ট হচ্ছে, রসুলকে যদি আমি একটা এই সিঁড়িওয়ালা যদি একটা বৈঠক, একটা মেহরাব, মিম্বর যদি বানিয়ে দেই, তাহলে আমার বড় খুশকিসমত হবে, আমার নসিব ভালো হবে, ওই মিম্বরের উপরে আল্লাহর নবী তশরিফ ফরমাবেন, আমার কিসমত ভালো হবে। এই খেয়ালে তিনি একটা মিম্বর বানিয়ে আনলেন। ইয়া রাসূল আল্লাহ, এটা আপনার জন্য কোরবান। সুবহানাল্লাহ বলেন। তাহলে দিন কায়েমের কাজে কাঠমিস্ত্রিও দরকার, রাজমিস্ত্রি, রিক্সাওয়ালা, ব্যবসায়ী, সবার প্রয়োজন আছে, আছে কি নাই? আছে। যখন জুমার দিনে ওই মিম্বরকে রাখা হলো, যে লাঠিতে ভর করে আল্লাহর প্যারা নবী খুতবা দিতেন, ওই লাঠিকে রেখে দিলেন। খেজুর গাছের ডাল দিয়ে তৈরি একটু গিরাওয়ালা, যেটা ধরতে সুবিধা ছিল, ধরতে কি ছিল? সুবিধা ছিল। ওই খেজুর গাছের লাঠি আল্লাহর নবী স্বাভাবিক প্রক্রিয়ায় রেখে দিলেন, যে মিম্বর যেহেতু এসেছে, এখন আর লাঠির প্রয়োজন নেই।
ওই মসজিদে নববীতে এমনভাবে কান্নার আওয়াজ আসছে, আন্না আনিনাস সাবিয়ে, ওই লাঠি হু হু করে কান্না শুরু করছে। সাহাবায়ে কেরাম ডানে বামে খেয়াল করে দেখে কেউ না, আমাদের কেউ তো কাঁদে না। পেছনের সাহাবীরা সামনে দেখতে লাগলেন যে সামনের কেউ তো কাঁদে না। সামনের সাহাবীরা পেছনে দেখতে লাগলেন যে পেছনের কোনো সাহাবী তো কাঁদে না। ওই লাঠি যেটাকে আল্লাহর নবী রেখে দিয়েছেন রাসূলের হাতের বিচ্ছেদে বিরহে বেদনায়, ওই লাঠি এমনভাবে কান্না করছেন, ছোট বাচ্চারা যেভাবে আনলিমিটেড কান্নাকাটি করে, ডানে বামে কে আছে কেউ দেখে না, কে আমাকে দেখছে কে আমাকে দেখছে না, এই পরোয়া করে না। বাচ্চাকে যদি আপনি লজেস না দেন, বাজারে নিয়ে গিয়ে খেলনা যদি না দেন, বাচ্চা ওই বাজারেই কান্না শুরু করে দেয়, ডানে বামে কে আছে সে আর দেখে। সুবহানাল্লাহ বলেন। হাই 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 হাই, আমরা তো কান্না করতে একটু ডানে বামে দেখি, দেখি না? যদি অন্তরে দারুণ ব্যথাও পায়, ভিতরে কান্না করলেও বাইরে দেখাই না, আমরা বাইরে দেখাই না, ওটাকে চেপে রাখি, কারণ যে পাছে লোকে কিছু বলবে এ কারণে। কিন্তু বাচ্চাদের মধ্যে পাছে লোকে কিছু বলার এই বিবেক তাদের মধ্যে নাই। ওই লাঠি বাচ্চার মতো কান্না শুরু করছে, কি কারণ? হোয়াট ইজ দ্য ফ্যাক্ট? এই লাঠির কাছ থেকে কান্নার আওয়াজ আসছে কেন? সবাই অবাক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। পিনপতন নীরবতা, গোটা মসজিদ স্তব্ধ হয়ে গেছে। যে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল, যে এই লাঠির থেকে হু হু রব করে কান্নার আওয়াজ আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে কোলে তুলে নিয়ে বুকে ধরে তাকে চুম্বন দিলেন। সুবহানাল্লাহ। ওই লাঠি নবীর স্পর্শে শান্ত হয়ে গেল, নবীর স্পর্শে শান্ত হয়ে গেল। অভিভাবক হারা সন্তান অভিভাবককে পেলে, মা হারা সন্তান মাকে পেলে, বাবা হারা সন্তান বাবাকে পেলে যেভাবে শান্ত হয়ে যায়, ওই লাঠি সেভাবে শান্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? উস্তুয়ানায়ে হান্নানা আজ হিজরে রসুল নালা মিজদ হামচু আরবাবে ওকুল। ওই উস্তুয়ানায়ে হান্নানা এমনভাবে কান্নাকাটি করেছে, আকলওয়ালা মানুষ যেভাবে কান্নাকাটি করে সেরকম করে কান্নাকাটি করেছে। আল্লাহ নবী তাকে বুকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। শুকনো লাঠির ভিতরে নবীর ভালোবাসা আছে, নবীর প্রেম আছে। আর আমাদের মধ্যে নবীর প্রেমের কথা বললে বেদাত আছে না নাই? নবীর ভালোবাসা কথা বললে নবীকে আল্লাহর উপরে নিয়ে যাচ্ছে, আছে না নাই? নবীকে তুলতে আর কত তুলবা, আছে না নাই? ওই কথা বল না, আছে কি নাই? আল্লাহর উপরে কোথায় তুললাম? এই লাঠির ভিতরে নবীর প্রেম আছে, তোমাদের ভিতরে নাই, এটা বলতেছি যে না, ঠিক না কথা? তো লাঠির সাথে নবী কথা বলছেন, আর লাঠিও নবীর সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেম থাকলে নবী তাদের সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন। তো লাঠিকে বললেন, ও লাঠি তুমি কি চাও? আমি তোমাকে আবার মাটিতে গেড়ে দিব, তুমি তাজা হয়ে যাবে, জীবিত হয়ে যাবে, যুগ যুগ ধরে তোমার কাছ থেকে খেজুর খাবে মানুষরা, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। মসজিদে মুসল্লিরা সবাই অবাক দৃষ্টিতে চেয়ে থাকলো যে কি কাণ্ড করছে। নবী লাঠির সাথে কথা বলছেন, লাঠিও নবীর সাথে কথা বলছে। হায় 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 হায়, হে মুসলিম উম্মা, নবীর প্রেম তৈরি করো, নবী কথা বলবেন। হ্যাঁ, জড়ো বলেন। লাঠি বলছেন, না না, আমি আজ জিন্দা হতে চাই না, আমি আবার গাছ হতে চাই না। তো কি চাও? কি চাও? হোয়াটস ইউর ডিমান্ড? কি চাও তুমি? জুমার দিনের আলোচনা চলতেছে। লাঠির বুদ্ধি আছে, লাঠিরও আকল আছে। লাঠির ভিতরে শুধু বুদ্ধি নয়, সুচিন্তিত আকল আছে। সে বলল, দুনিয়ার কিছু চাই না। মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে সাথে জান্নাতেও থাকতে চাই।
নবী তাকে ওয়াদা দিয়ে দিলেন, যাও তোমার দোয়া মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাতের মালিক তো নবী না, জান্নাতের মালিক কে? তা আমরা এটা বললে ওরা বলবে শিরিক হয়ে গেছে, বলে না? আরে জান্নাতের মালিক নবী, জান্নাতের মালিক কে? এই জন্য নবী মঞ্জুর করে দিলেন, যাও মঞ্জুর হয়ে গেছে, গ্রান্টেড, দাবি মঞ্জুর হয়ে গেছে। তো মালিক না হলে মঞ্জুর করতে পারে? কথা বলে না, পারে নাকি? ছাত্ররা আমাদের কাছে দরখাস্ত নিয়ে আসে যে হুজুর পরীক্ষার ফি এবং এই মান্থলি ফি একটু কমিয়ে দেন। আমরা রেফার করে দিই যে প্রিন্সিপালের কাছে যাও, সুপারিশ করে দিলাম, কারণ আই হ্যাভ নো পাওয়ার, ফিস বেতন কমানোর ক্ষমতা আমার কাছে। এটার অনার হলেন প্রিন্সিপাল, বস অফ দ্য ইনস্টিটিউশন ইজ অনার দিস পাওয়ার। বেতন কমানোর ক্ষমতা আমার হাতে, এই জন্য আমি পারি না, আমি সুপারিশ করতে পারি, রিকমেন্ডেশন লিখে দিতে পারি, ছেলেটি ভালো, মেধা ভালো, যে তাকে সুপারিশ করা যেতে পারে, স্বাক্ষর করে দিলাম। প্রিন্সিপাল তখন তাকে কমিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাঠিকে বলেছেন যে তুমি আল্লাহর কাছে দরখাস্ত করো, বলছে? কথা বলে না, বলছেন নাকি? না না, বলেন নাই। বরং নবীকে তো আল্লাহ জান্নাতের মালিক আগেই বানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকা আল কাউসারা, ও নবী আমি তো আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি, কুল কায়নাতের মালিক, কুল কায়নাতের চাবিকাঠি আপনাকে মালিক বানিয়ে দিলাম। যাকে খুশি জান্নাত দিয়ে দেন, যাকে খুশি বেহেশত দিয়ে দেন, যাকে খুশি সন্তান দিয়ে দেন, যাকে খুশি এলম দিয়ে দেন, যাহ জালাল যাকে খুশি ও রাসূল আপনি বন্টন করবেন, আমি আপনাকে দিয়েই দিলাম। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তাহলে আমাদের আকীদা নবী জান্নাতেরও, হাউজে কাউসারেরও, উম্মতেরও মালিক। এই কারণে কোন নবীর উপরে যাকাত ফরজ ছিল না, কারণ মালিক গোলামকে যাকাত দিলে যাকাত আদায় হয় না। এই কারণে শুধু আমাদের নবী নয়, অতীতের কোন নবী রাসূলের উপরে আল্লাহ যাকাতের এই উসুল, এই ফান্ডামেন্টাল উসুলটা নবীদের উপরে রাখেন নাই, এটা উম্মতের উপরে দিয়ে দিয়েছেন। কারণ নবীরা হলেন উম্মতের মালিক, উম্মতরা হলেন নবীর গোলাম। মালিক গোলামকে যাকাত দিলে যাকাত আদায় ফতোয়া শামী। সুবহানাল্লাহ বলেন। লাঠির ভিতরেও প্রেম, পাহাড়ের ভিতরেও প্রেম। উহুদ পাহাড় দুলতেছে, নবী বললেন হাদা জাবালুন, ও সাহাবীরা এটা এমন পাহাড়, ইউহিব্বুনা, ওই পাহাড় আমাদের ভালোবাসে, ওয়া নুহিব্বুহু, শুধু তা নয় পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও এই উহুদের পাহাড়কে ভালো। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন ও পাহাড় থামো থামো, উসবুত ইয়া উহুদু জাবাল, হে উহুদের পাহাড় থেমে যাও থেমে যাও। ফাইন্না আলাইকা নবিয়্যুন, তোমার উপরে তো একজন নবী দাঁড়িয়ে আছে, তুমি থামো থামো। ওয়া আলাইকা সিদ্দীকুন, তোমার উপরে তো আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। আমরা বুঝতে পেরেছি তুমি আনন্দিত হয়েছো, তুমি আহ্লাদিত হয়েছো, পুলকিত হয়েছো, তবে এত জোরে নড়াচড়া করো না যাতে আমাদের ভয় হয়। সুবহানাল্লাহ বলে। এটা অপছন্দের ঝাঁকুনি নয়, এটা মহব্বতের ঝাঁকুনি। এটা কিসের ঝাঁকুনি? মা যখন সন্তানকে কোলে নিয়ে দো দো দেয়, আদর করে, এটা আদরের ঝাঁকুনি। এটা কিসের ঝাঁকুনি? এই উহুদ পাহাড় নবীকে পেয়ে, দুইজন সিদ্দিককে পেয়ে এবং দুইজন শহীদকে পেয়ে দুলতেছে। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন থামো থামো, তোমার দোলনাগিরি থামাও, দোলনাগিরি থামাও, তুমি আনন্দে নাচছো, ইউ আর ডান্সিং, তুমি নাচতেছ। আমাদেরকে পেয়ে আমরা বুঝতে পেরেছি তোমার উপরে একজন নবী আছে আর একজন সিদ্দিক আবু বকর আছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলাইকা শহীদানে, তোমার উপরে দুইজন শহীদ আছে। কয়জন শহীদ হয়েছেনি না হবে? কথা কয় না, হয়েছে না হবে? আপনারা কি ওই ঘুমন্ত শ্রোতা,
যুক্তিবাদী বলছে নাকি জীবন্ত শ্রোতা? জীবন্ত শ্রোতা হতে হবে। কি শ্রোতা হতে হবে? না হলে ঈমান নিয়ে যাবে। কি নিয়ে যাবে? হযরত ওমর তখন শহীদ হয় নাই, শহীদ হবে। হযরত উসমান গনি দুন্নারাইন শহীদ হয় নাই, শহীদ হবে। নবী প্রফেসি দিলেন। প্রফেসি মানে আগাম সংবাদ জানিয়ে দেওয়া। এটার থেকে ইংরেজরাও নাম দিয়েছে প্রফেট। সুবহানাল্লাহ বলেন না? তার মানে তারাও জানে গায়েবের বাতানে, সংবাদ বাতানেওয়ালাকে নবী বলা। কিন্তু এই জাহেলগুলো ডাইল খাইতে খাইতে তাদের ব্রেইনে আকলে হিজাব পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, নবীর ইলমে গায়েবকে ওরা মানে। আবার আমরা দোয়া করি তোমরা আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া একটু পড়ে নিও বন্ধুরা, ক্লিয়ার হয়ে যাবে। কোরআন শরীফটাকে নবীর প্রেম নিয়ে ওই ইল্লা মানি তাদা মির রাসূলুন পড়ে নিও, বুঝে যাবে। তিলকা মিন আম্বাইল গায়বে নূহিহি ইলাইকা পড়ে নিও, বুঝে যাবে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ইলমে গায়েবের উপর আলোচনা করলে দ্বিতীয় বিষয়ে আমি যেতে পারবো না। আমার সময় আর কতক্ষণ আছে আমি জানি না। একটু দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। জীবন্ত শ্রোতার আওয়াজ এত কম হলে হবে না, আর একটু জোরে সোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, আমি এখন আমার দ্বিতীয় বিষয়ে চলে যাই। ইলমে গায়েবের উপর সময় সুযোগ হলে আরও আলোচনা করব। পৃথিবীর এমন কোনো শক্তি নাই নবীর ইলমে গায়েবকে অস্বীকার করবে, কারণ নবীর ইলমে গায়েবের কথা নবীজির ঘোষণা নয়, এটা ইমাম আহমদ রেজার ঘোষণা নয়, হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমীর ফতোয়া নয়, এটা আল্লামা নুরুল ইসলাম হাশিমির ফতোয়া নয়, আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর ফতোয়া নয়, জালালউদ্দিন সুয়ুতির ফতোয়া নয়, এটা স্বয়ং আল্লাহর ফতোয়া। এবার আসি হাজির ও নাজিরের মধ্যে, ওই বিষয়টাও আমাকে দেওয়া হয়েছে। আমরা জানি এবং মানি আল্লাহর নবী হাজির ও নাজির। সুবহানাল্লাহ বলেন। আমাদের আকীদা আল্লাহর নবী হাজির ও নাজির। একটু বড় করে বলেন আল্লাহর নবী, আরো বড় করে আল্লাহর নবী হাজির ও নাজির। এটা ওই নাবালেগ এক মুফতি সেদিন ওয়াজে বলে গেল, আমি নাম বলি না, বাই মেনশন, কারো নাম নিয়ে আলোচনা সমালোচনা করা এটা আমার ভালো লাগে না। যারা বুঝে নেবেন, তবে বিষয়টা আলোচনা করব এবং চ্যালেঞ্জ রেখে যাব। চ্যালেঞ্জ শুধু এখানে নয়, কারণ আমার মজলিসে আমি চ্যালেঞ্জ করা এটা সহজ, আমার বাড়িতে আমি চেঁচামেচি চিৎকার করা এটা সহজ, বাট না, আমি ফাও কথা বলবো না, কোরআন ও হাদিসের যুক্তি দিয়ে কথা বলবো। এটার রিপ্লাই আপনি যেখান থেকে দেন দিতে পারেন, কোনো অসুবিধা, অনলাইনে দেন, অফলাইনে দেন, আপনার জায়গা থেকে দেন, ওয়েলকাম টু ইউ, কোনো অসুবিধা। আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও আমার প্রিয় গায়েবের সংবাদ বাতানেওয়ালা নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে রাসূল করে পাঠিয়েছি, আপনাকে রাসূল করে পাঠিয়েছি, শাহেদান এবং হাজির নাজির করে পাঠিয়েছি। ওয়া মুবাশশিরাও, শুভ সংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, শুভ সংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ শাহেদ বলেছেন, আবার সিরাজাম মুনীরাও বলেছেন। এটা বোঝা একদম সহজ, কিন্তু কওম লা ইয়াকুল, কওম লা ইয়াকুল, ওদের তো আকল নাই, ওহুম লা ইয়াশুরুন, ওদের এহসাস নাই, আকল নাই, দিমাগ নাই, বুঝতে পারে না। আল্লাহ বোঝার জন্য সিরাজুম মুনীরাও বলে দিয়েছেন। অর্থাৎ একটা সূর্য যেভাবে গোটা জগৎকে আলোকিত করে,
সূর্য কয়টা? একটা। এটা শুধু বাংলাদেশকে আলোকিত করে, আমেরিকাকে করে না, এমন নাকি? এশিয়াকে করে, ইউরোপকে করে না, এমন নাকি? স্থলভাগকে করে, জলভাগকে আলোকিত করে না, এমন নাকি? না না, আল্লাহ বুঝার জন্য ইশারা করে দিয়েছেন ওয়াসিরাজাম মুনীরা, এবং আলোক উজ্জ্বল নূরওয়ালা নবী, নূরওয়ালা সূর্য বানিয়ে, নূরের সূর্য বানিয়ে আমি আমার রাসূলকে শাহেদ করে পাঠালাম। শাহেদ মানা হলো হাজির ও নাজির। সুবহানাল্লাহ। শাহেদ মানা কি? হাজির ও নাজির। যারা হাজির নাজির মানে না, সবাই তর্জমা করছে, হে রাসূল আমি আপনাকে সাক্ষী বানালাম। কি বানাইলাম? তো সাক্ষী তো ওই দিতে পারে যে ব্যক্তি হাজির নাজির থাকে। হাজির নাজির থাকে যে ব্যক্তি কি থাকে? হাজির নাজির থাকে, উপস্থিত থাকে, স্বচক্ষু দেখে সেই সাক্ষী দিতে পারে। আর নইলে উল্টা সাক্ষী অ্যারেস্ট হয়ে যাবে। ঠিক কিনা কথা? তারা ওই আকীদা চুরি করছে। কি চুরি করছে? আকীদা চুরি করছে। কারণ আলা হযরত তো জাহের করে দিয়েছেন। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি আলাইহি, যিনি তো জাহের করে দিয়েছেন হাজির নাজিরের আকীদা। আলা হযরত জানেন এই গুমরাহির দল উম্মতদেরকে পথভ্রষ্ট করবে, এই জন্য আলা হযরত যত জায়গায় শাহেদ এসেছে হাজির নাজির অনুবাদ করে দিয়েছেন। এই জন্য কোরআন শরীফের সহি তরজমা, কোরআন শরীফের সহি তরজমা পেতে হলে, বিশুদ্ধ আকীদা নির্ভর তরজমা পেতে হলে আলা হযরতের কানজুল ঈমানের কাছে যেতে। এটার দ্বিতীয় অনুবাদ আল্লাহর ফজল করমে, আপনাদের দোয়ায়, এই হুজুরদের দোয়ায় আমি 8 বছর সময় দিয়ে আলা হযরতের কানজুল ঈমানকে আরও সহজ, সাবলীল এবং যেগুলো বোঝা যায় না 20 থেকে 25টা তাফসির থেকে কালেকশন করে ব্র্যাকেট বন্দি করে আপনাদের জন্য অনুবাদ করে দিয়েছি। আল্লাহ কবুল করুক। বড় করে বলুন আমিন। এটা সংগ্রহ করতে হবে। আলা হযরতের তরজমা না পড়লে আকীদা শুদ্ধ, মান্তিক না পড়লে আলেমদের এলম যেভাবে পোক্তা হয় না। আল মান্তিকু মিয়ারুল ইলমে মান লা ইয়ারিফুহু লা ইউসিকু বিইলমিহি। ও সুন্নি উলামা ইকরাম, মান্তিক না পড়লে যেভাবে আলেমের এলেম মজবুত হয় না। একটা মাটির পাত্র নিতে হলে বাজাই নিতে হয়। এটা কি টিকবে কি টিকবে না, ঠিক আছে কি ঠিক নাই, ফাটা ফুটা আছে কি নাই, এটা বাজাই নিতে হয়। এরকম বাজাই নেওয়ার আলেম যদি হতে হয়, মান্তিক পড়তে হবে। সহিহ সুন্নি আকীদা ঠিক আছে কি না, এটা যদি মজবুত করতে হয় আলা হযরতের কিতাবে যেতে উপায় নাই, উপায় নাই। শাহেদ, শাহিদা ইয়াশহাদু আশ-শাহাদাতু, এটার অর্থ আল মুফরাদাত ফি গরিবিল কোরআনের মধ্যে আল্লামা ইমাম রাগিব ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কোরআন শরীফের পৃথিবীতে সবচেয়ে নির্ভরযোগ্য অভিধান হচ্ছে আল মুফরাদাত ফি গরিবিল কোরআন। অন্য বহু অভিধান আছে, লিসানুল আরব আছে, মুনজেদ আছে, আল মৌজামুল ওয়াসিদ আছে, আল মৌজামুল ওয়াফি আছে, বহু ওয়ার্ড বই আছে, কিন্তু কোরআনের ওয়ার্ডগুলোর সঠিক অর্থ সারা পৃথিবীর মুসলমানদের কাছে নির্ভরযোগ্য যে কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে আল মুফরাদাত ফি গরিবিল কোরআন। সেখানে শাহিদা ইয়াশহাদুর অর্থ লিখেছে আল হুজুরু মাআল মুশাহাদা ইম্মা বিল বাসরে আও বিল বাসিরা। এই দুই চোখ দিয়ে অথবা ভিতরের চোখ দিয়ে প্রত্যক্ষভাবে হাজির থাকার নাম হচ্ছে শাহেদ। সুবহানাল্লাহ বলেন। তা আলা হযরত ভুল তরজমা করে নাই, ব্যতিক্রম তরজমা করে নাই, বরং কোরআনের সহি আকীদা যেটা আল মুফরাদাত ফি গরিবিল কোরআনের মধ্যে যেই অনুবাদ, যেই শব্দের যেই অর্থ রয়েছে, সেই অর্থের অনুকূলে আলা হযরত সহি আকীদা নির্ভর তরজমা করেছেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে হাজির নাজির নবী করে পাঠিয়েছি। সুতরাং হাজির নাজির এই আকীদা কোরআন শরীফের আকীদা। কার আকীদা? কোরআনের আকীদা। এটা আলা হযরতের আকীদা নয়। আলা হযরতকে তোমরা তো মানবা না, তো তার আগে মুহাদ্দিসে দেহলভী শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তোমাদের সকল গুরুদের সনদের মধ্যে ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আছেন। সকল দেওবন্দি, সকল কওমীদের
ওই সনদের মধ্যে ইসহাক দেহলভী আছে। ইসহাক দেহলভীর উস্তাদ হলেন শেখ আব্দুল হক দেহলভী। তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে কাফের ফতোয়া দাও, পারবা? তার কিতাব থেকে বলতেছি, মকতুবাতের মধ্যে এসেছে দরি মাসালা খেলাফ নিস্ত, এই মাসালাতে কোনো ইখতিলাফ নেই। কোনটা? কে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বহাকিকতে হায়াত, বহাকিকতে হায়াত, মৌলিক হায়াত সহ, মৌলিক হায়াত সহ বেশায়ে বায়ে মাজাজ, কোনো ধরনের রূপক ছাড়া, উইদাউট এনি কাইন্ড অফ মেটাফর, কোনো রূপক অর্থের সংস্পর্শতা ছাড়া, ওয়াতাহুমে তাবিল, কোনো ধরনের তাবিল ছাড়া, দায়েম বাকিয়াস, আল্লাহর নবী হায়াতে হাকিকি নিয়ে জিন্দা আছেন রওজা শরীফে। শুধু তা নয়, ওয়াবর আমাল আস্ত, এবং সকল উম্মতের আমলের ব্যাপারে হাজের ও নাজের, হাজের ও হাজের নাজের। মুফতি আহমদ ইয়ার খান নঈমীর নতুন ফতোয়া নয়, আলা হযরতের নতুন ফতোয়া নয়, বরং শেখ মুহাক্কিক আলাল ইতলাক আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মকতুবাতের মধ্যে সরাসরি হাজের নাজের পরিভাষাটা আছে। সুবহানাল্লাহ বলেন। দাও কুফরি ফতোয়া দাও। শুধু আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ফতোয়া নয়, ওনার শেখ হচ্ছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর শেখ হচ্ছেন ইবনে হাজার হাইতামি শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম সাখাবি রহমতুল্লাহ আলাই। তাদের শেখ হচ্ছেন হযরতে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই। তিনিও আল হাবিল লিল ফাতাওয়া কিতাবের মধ্যে হাজের নাজের উপরে কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি 900 হিজরির মুজাদ্দিদ, আলা হযরত তো 1400 হিজরির মুতাদ্দিব। তোমরা মনে করতেছ আলা হযরত আকিকা, আলা হযরতের আকিদা দুই একটা ওয়াজ মাহফিলে ওই উইডিবিতে ঠুসি মারার মতো ঠুসি মারলে এমনি আলা হযরত উল্টে যাবে। আলা হযরতের গোলামরা এখনো বেঁচে। সুবহানাল্লাহ বলেন না। এই কিতাবের ইবারত পড়লে সময় অনেক চলে যাবে। হুজুর আমার সময় কতক্ষণ আছে? আপনার সময় আছে আর আছে? আসেনি? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরিন, মাঝখানে আরেকটা কথা বলি। আমরা হলাম ইমাম গাজালির তরিকার মানুষ। ইমাম গাজালির ওই পথের তাসাউফপন্থী মুসলমান। আরেক পন্থী আছে ইবনে তাইমিয়া পন্থী মুসলমান। কথা বুঝে আসতেছে? এখন দুই পন্থী দেখা যাচ্ছে। আমরা হলাম হুজ্জাতুল ইসলাম আবু হামেদ গাজালি রহমতুল্লাহ আলাইহির এই পন্থী মুসলমান। আরেক পন্থী আছে ইবনে তাইমিয়া পন্থী। ইবনে তাইমিয়া, আবু হামেদ গাজালি তিনি কেমন আলেম ছিলেন একটু ক্লিয়ার করা দরকার আছে। নবী যখন মেরাজে গেলেন, হযরত মূসা আলাইহিস সালাম নবীর কাছে জানতে চাইলেন যে আখি, আপনি তো বলেছেন উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, আপনার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীর মতো। এটা তো আমাদের প্রেস্টিজে লেগেছে। হিজরতে আল্লাহর নবী যাকে উম্মতের আলেম হিসেবে বাছাই করে নিয়ে মূসা আলাইহিস সালামের সাথে বসিয়ে দিয়েছেন। ইমাম গাজালি সেই আলেম, তিনি হাজের নাজের পক্ষে আল মুনকিযু মিনাদ দালাল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি উল্লেখ করেছেন? নবী হাজের নাজের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে হাজের নাজের এরা বলতেছে এটা নবী আল্লাহর শান, এটা আল্লাহর শান নয়, হাজের নাজের নবীর শান। সুবহানাল্লাহ বলেন। হাদারা ইয়াহদুরু আল হুদুরু, দাখালা ইয়াদখুলু আদ দুখুলু, নাসারা ইয়ানসুরু, এটা বাবে নাসারার মাজদার। আল হুদুরু, নবীকে হুজুর বললে শিরিক হয়, কাফিরি হয়। আর ওদেরকে হুজুর বলতেছে এগুলাতে শিরিক নাই, মতম বলে। হুজুরও বলে তো কি বলে?
টাকা নেওয়ার সময় যদি বলে হুজুর দেন দেন, তখন তিনি নিজে বড় হুজুর। নিজে বড় কি? সে নিজে হুজুর, কিন্তু নবীকে হুজুর বললে শিরকের ফতোয়া দেয়। নবীর জন্য যে হাজের ও নাজের যে আকীদা আমরা লালন করি, ওটার মাজদার হচ্ছে আল হুজুর, প্রেজেন্ট থাকা, উপস্থিত থাকা। এই তরজমা শাহেদের অর্থ আল হুজুর, হাজির হওয়া, উপস্থিত থাকা, গ্রামে বসবাস করা, শহরে বসবাস করা, সবগুলো অভিধানের মধ্যে আছে। বিশেষ করে মুখতারুস সেহা এই অভিধানের মধ্যে আছে, মাজমাউ বিহারিল আনোয়ারের মধ্যে আছে, আল মুনজাদ মিনাল আরবি ইলাল আরবিতে আছে, আল কাউসারে আছে, ফিরুজুল লুগাতে আছে, তারপরে এই সমস্ত অভিধানের মধ্যে আছে, ইসলামিক ফাউন্ডেশন অভিধান আছে, আবু বকর স্যারের এই আল মুজামুল ওয়াফিতেও আছে হাজের মানে উপস্থিত থাকা। সুবহানাল্লাহ বলেন। হাজের মানে কি থাকা? উপস্থিত থাকা। তো বান্দা যেভাবে উপস্থিত থাকে, আল্লাহকে যদি বান্দার সাথে মিলিয়ে ফেলি তাহলে সেটা কাফের হবে। আল্লাহকে বান্দার সাথে মিলিয়ে ফেললে সেটা কুফরি হবে। আল্লাহকে কেউ যদি হাজের মানে তাহলে সেটা কুফরি হবে। এটা মাজাজান বলতে হবে। যেমন ফতোয়া ইসলামের মধ্যে এসেছে যে কেউ যদি মাজাজান আল্লাহকে হাজের নাজের বলে তাহলে কুফরি হবে না, হাকিকাতান বললে কুফরি হবে। হাজের মানে প্রেজেন্ট থাকা। তো প্রেজেন্টের জন্য একটা জায়গা লাগে, প্রেজেন্টের জন্য একটা কি লাগে? জায়গা লাগে। উনি আমার বাম পাশের জায়গা দখল করেছেন আর উনি আমার ডান পাশের জায়গা দখল করেছেন। ওহুয়া হাজেরুন ইয়ামিনি, উনি আমার ডান দিকে হাজের। ওহুয়া হাজেরুন শিমালি, আমার বাম পাশে হাজের। আপনারা আনতুম হাজিরুনা আমামি, আপনারা আমার সামনে হাজের। তাহলে হাজেরের জন্য নির্দিষ্ট জায়গার দরকার আছে কি নাই? আছে। তো নির্দিষ্ট জায়গা দখল করা, নির্দিষ্ট জায়গায় অবস্থান করা, দৈর্ঘ্য প্রস্থ বেদ সহ একটা জায়গাতে প্লেস হওয়া, এটা আল্লাহর শান নয়। আল্লাহ নির্দিষ্ট জায়গা থেকে পাক। সুবহানাল্লাহ বলেন। মুনাজ্জা মুবাররা, আল্লাহ নির্দিষ্ট জায়গা থেকে পাক এবং পুত পবিত্র। বরং যারা নবীকে হাজের নাজের মানে না, এরা আল্লাহকে হাজের মনে করে কুফরি আকীদা তারা লালন করতেছে, আমরা লালন করি এই আকীদা। এই মুজাসসামা আকীদা তারা লালন করে। এই আকীদা ইবনে তাইমিয়া লালন করত। কে লালন করত? এখন যারা নবীকে হাজের নাজের মানে না, ওরা ইবনে তাইমিয়ার আকীদাকে মানে। কথা ঠিক কিনা? ইবনে তাইমিয়া অনেক বড় মুহাক্কিক ছিলেন, অনেক বড় এলম ছিল, কিন্তু আকীদা শুদ্ধ ছিল। ইবনে তাইমিয়া দিমাশক, আমরা যেটাকে বাংলায় দামেস্ক হিসেবে চিনি, আরবিতে এটাকে বলে দিমাশক। দিমাশকের সবচেয়ে বড় মসজিদে তিনি তাকরীর করছেন, খুতবা দিচ্ছেন যে ইন্নাল্লাহ হাস্তাফা, ইন্নাল্লাহ হাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে সেভাবে ওঠেন সেভাবে নামেন। আমি এখন মিম্বর থেকে যেভাবে নামলাম, নাউজুবিল্লাহ বলেন। তিনি মিম্বরে উঠলেন আর নামলেন। এটা আল্লাহ আরশে সমাসীন হয়। এই আয়াতের তাফসীর করতে গিয়ে, এই ব্যাখ্যা দেওয়ার পরে হযরতে ইবনুজ জাহরা মালিকি মাযহাবের ফকিহ, তিনি মসজিদে উপস্থিত ছিলেন। তিনি দাঁড়িয়ে গেলেন, আপনি কি ব্যাখ্যা করতেছেন? আল্লাহর উঠা এবং বসা, আল্লাহর ইস্তিওয়া আল্লাহর, আপনার উঠা বসার সাথে আপনি তুলনা দিয়েছেন। তখন ইবনুজ জাহরা মালিকি মাযহাবের ফকিহ, তিনি কঠোর প্রতিবাদ করলেন। তার সাথে সমস্ত মুসল্লি প্রতিবাদ করেছে। মুসল্লিরা তাকে কিল মেরে, গুসা মেরে, লাথি মেরে, জোতা পিটা করে দিমাশকের মসজিদ থেকে বের করে দিয়েছে মুজাসসামা আকীদার কারণে। ওই আকীদা আজকে তারা লালন করে বলতেছে আল্লাহ হাজির ও নাজির। বড় করুন নাউজুবিল্লাহ। আমরা ইবনে তাইমিয়ার আকীদা লালন করি না, আমরা আবু হামেদ গাজালির আকীদা লালন করি। তিনি আল মুনকিজ মিনাদ দালাল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যেটি ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে এটা দ্বিতীয় খণ্ড এখানে উল্লেখ করেছেন। এবং তিনি এই হাদিসের কিতাব থেকে রওয়ায়াত এনেছেন, ওয়া আখরাজাত তিরমিজি ফি তারিখিহি ওয়া ইবন ওয়াইম ওয়াল বাইহাকি ফি দালালিন নবুওয়া আন গাজালা قالت كان عمران ابن حسين يأمرنا أن نكنس الدار ونسمع السلام عليكم والسلام عليكم ولا نرى أحدا
ক্বালা তিরমিজি হাযা তাসলিমুল মালায়েকা। ইমরান বিন হোসেন, তার অর্শরোগ ছিল, পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাওয়ার এই রোগ ছিল, কিন্তু তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন। এই রোগ আল্লাহ যে দিয়েছেন সন্তুষ্ট হয়েছেন যে আল্লাহ আপনি আমার উপরে যে ফয়সালা দিয়েছেন আমি রাজি আছি, আমার যত রোগ ব্যাধি শোক দুঃখ মুসিবত হোক না কেন আমি আল্লাহ আপনার উপর রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। এই রোগের উপরে তাওয়াক্কুল ভরসা রাখার কারণে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ওই ইমরান বিন হাসিনকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাকে দেখা যায় না? দেখা যায়? আছে কি নাই? আছে। জিন আছে কি নাই? দেখা যায়? দেখা যায় না। অনুরূপভাবে নবীও প্রত্যেক মসজিদে রুহানিভাবে হাজির আছেন, ইমানদারের ঘরে হাজির আছেন। নবীর রুহানিয়তের মাহফিল যেগুলো সেখানেও রুহানিভাবে নবী হাজির। এই জন্য মসজিদে ঢুকার দোয়া হচ্ছে বিসমিল্লাহে আলহামদুলিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা। সুবহানাল্লাহ বলেন না। আগে মসজিদে ঢোকার আগে আল্লাহর হামদ পড়ার পরে নবীকে সালাম দিতে হবে, আসসালামু আলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারপরে বলতে হবে হে আল্লাহুম্মা, হে আল্লাহ ইফতাহলি আবওয়াবা রাহমাতাকা, আপনার রহমতের দরওয়াজা আমার জন্য খুলে দেন। কারণ রহমতের খজিনা রহমতুল লিল আলামিনকে সালাতু সালাম দিলাম, এখন রহমতের দরওয়াজা আমার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা ইবারত, আজান হয়ে যাচ্ছে। ওনার ছাত্র ক্বালা তিলমিজুল কাজী আবু বকর ইবনুল আরবি, আবু বকর ইবনে আরবি ইমাম গাজালির ছাত্র, তিনি বলছেন আহাদু আইম্মাতিল মালিকিয়া, ইমাম মালিকি মাযহাবের একজন শেখ, ফি কিতাবে কানুনুত তাবিল, কানুনুত তাবিল কিতাবের মধ্যে যাহাবাত আস-সুফিয়াতু, সুফিরা গিয়েছেন ইলা আন্নাহু ইদা হাসালা লিল ইনসানি তাহারাতুন নফসি ফি তাসকিয়াতিল কলবি ওয়া কাতিল আলাইকি ওয়া হুসমি মাওয়াদি আসবাবিদ দুনিয়া মিনাল জাহে ওয়াল মালে ওয়াল খালতা বিল জিনসি ওয়াল ইকবাল আলা আল্লাহ তাআলা বিল কুল্লিয়া ইলমান দাইমান আমালান মুস্তাফিরান কাশাফাত লাহুল কুলুব ওয়া রাআল মালাইকা ওয়া সামিয়া আকওয়ালাহুম ওয়া তালা আলা আরওয়াহিল আমবিয়াই ওয়া সামিয়া কালামাহুম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এগুলো তরজমা তাফসীর তাহবিল করতে গেলে অনেক সময় লাগবে, তবে তরজমাটা বলি। তিনি বলছেন মানুষের অন্তর যখন পবিত্র হয়, কলব যখন পবিত্র হয়, ফি তাসকিয়াতিল কলবে, যখন হারাম ঢুকে না, যখন হালালের উপরে থাকে, জিকির আজকারের উপরে থাকে, ফরজ তরক করে না, ওয়াজিব তরক করে না, মুস্তাহাব ছাড়ে না, সুন্নাহ ছাড়ে না, কোনো ভালো কাজ ছাড়ে না, কোনো খারাপ কাজ করে না, এই হালালের উপরে থাকে, সত্যর উপরে থাকে, সত্য দেখে, সত্য বলে, এটার উপরে থাকতে থাকতে মানুষের কলবের মধ্যে এক প্রকারের পাওয়ার তৈরি হয়। ওয়াকাতাল আলাইকা, দুনিয়ার সমস্ত তাল্লুকাত, সমস্ত বন্ধন ছিন্ন করে। ওয়াহাসমা মাওয়াদ্দে আসবাবিদ দুনিয়া মিনাল জাহে ওয়াল মালে, দুনিয়ার সম্মানও চায় না, ধন সম্পদও চায় না। ওয়াল খালতাতে বিল জিনসে, মানুষের সংস্পর্শ চায় না। ওয়াল ইকবালে আলাল্লাহি তাআলা বিল কুল্লিয়া, এবং সে আল্লাহর দিকে অগ্রসর হতে থাকে। দায়েমান ইলমান আমলান এতেকাদান, সে ধ্যানে জ্ঞানে মনে চিন্তায় এতেকাদে আমলে যখন আল্লাহর দিকে এভাবে দাবিত হয়ে থাকে, কুশিফাত লাহুল কুলুবু, তার অন্তর খুলে যায়, কাশফুস সদর হয়, তখন অন্তর জগতের মধ্যে রুহানিয়ত পয়দা হয়ে যায়। সে তখন ফেরেশতাদের আওয়াজ শুনতে পায়, নবীদের আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার। ওয়ারাল মালাইকাতা, ওই আল্লাহর বলি তখন সে বেলায়েতের মাকাম হাসিল করে, ফেরেশতাদেরকে দেখা শুরু করে। ওয়াসামিয়া আকওয়ালাহুম, তাদের কথা শোনা শুরু করে। ওয়াত্তালা আলা আরওয়াহিল আমবিয়ায়ে, এবং তার সাথে নবীদের রুহানি যোগাযোগ তৈরি হয়ে যায়। ওয়াসামিয়া কালামাহুম, নবীদের কথাও শুনে। সুম্মা কালা ইবনুল আরবি মিন ইনদিহি, এরপর ইবনুল আরবি বলছেন রুয়াতুল আমবিয়ায়ে, নবীদেরকে দেখতে পারা, ওয়াল মালাইকাতে, ফেরেশতাদেরকে দেখতে পারা, ওয়া সিমাউ কালামিহিম, তাদের কথা শুনতে পারা, মুমকিনুল লিল মুমিনে, এটা একজন ইমানদারের পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতার বলে গৌসে পাক এট এ টাইম 70 জন মুরিদের ঘরে ইফতার করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কাছে থাকলেও দূরের উম্মতকে দেখতে পারেন, এবং উম্মত ওই ওনার ফলোয়ার মুরিদ যদি বিপদে পড়ে তো বলেছেন আমি পৃথিবীর এক প্রান্তে, আমার মুরিদ যদি আরেক প্রান্তে থাকে, সে বিপদে পড়লে আমি তাকে উদ্ধার করে নেই। এটা স্বাভাবিক হাত থাকে না, এটা আল্লাহর হাত হয়ে যায়।
স্বাভাবিক চক্ষু থাকে না, আল্লাহর চক্ষু হয়ে যায়। স্বাভাবিক জবান থাকে না, আল্লাহর জবান হয়ে যায়। তো সাধারণ বান্দার যদি এই ক্ষমতা থাকে, নবীর কি সারা জাহানে যাওয়ার ক্ষমতা নাই? আছে কি নাই? আছে। নবী রওজা শরীফে থাকেন, জিসমে মেসালি নিয়ে রুহানি শক্তি বলে সারা পৃথিবীতে নবী সায়ের করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। হাকিকি জিসিম নিয়েও চলাফেরা করতে পারেন, তবে এটা নবীর শান নয়। নবী রওজা শরীফ থেকে বাইরে যান না, এটাও শানের সালত। সুবহানাল্লাহ বলেন। নবীর শানে হযরতে শেখ আহমদ রফাই বাগদাদি রহমতুল্লাহ আলাই এবং গৌসে পাকের শানেও কথাটা আছে। শেখ ইউসুফ আহমদ রফাই তরিকার শেখ, তিনি যখন মদিনা শরীফে গেলেন, সালাম দিতে লাগলেন, তিনি তখন শের পড়তে লাগলেন, ফি হালাতিল বুদে রুহি কুনতু উরসিলুহা ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দূরে থাকি আমার রূহটাকে আপনার কাছে আমি পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে রুহানি ভাবে শেখ আহমদ রফাই বাগদাদে থাকলেও তার রূহ মদিনাতে হাজির হয়ে যায়। এবার শেখ ইউসুফ আহমদ রফাই বলছেন, তুকাব্বিলুল আরদা আন্নি ওহিয়া নাইবাতি, আমার প্রতিনিধি হিসাবে আমার রূহ আপনার এই মদিনার জমিকে চুম্বন করতে থাকে। হাদিহি নাওবাতুল লাজবাহে কদ হাদারতু, আমার খুশনসিব, আমি বড় ভাগ্যবান ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনার রওজার সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। ফামদুদি আমিনাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান হাত বের করে দেন, কাই তাহাজ্জা বিহা শাফাতি, আমার ঠোঁট যাতে আপনার হাতকে চুম্বন করে বরকত হাসিল করতে পারে, ডান হাতটা বের করে দেন। এই ফরিয়াদ করতে না করতে আল্লাহর প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির ও নাজির নবী ডান হাত বের করে দিয়েছেন রওজা শরীফ থেকে। শেখ ইউসুফ আহমদ কবির রফাই রহমতুল্লাহ আলাইহির জন্য হাজার হাজার হাজি সাহেবানরা আল্লাহর নবীর হাত মোবারক 1 ঘন্টার চেয়ে বেশি বাইরে ছিল, সেটা দেখেছে, চুম্বন করেছে, কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই নবী রওজা থেকে হাত বের করে দিতে পারেন, সেই নবী চাইলে রওজা থেকে বের হতেও পারেন। তবে নবী বের হলে তখন পৃথিবী আর পৃথিবী থাকবে, পৃথিবীর ক্ষমতা নাই। নবীর নূরানি এনলাইটেড সত্তাকে আবার রিসিভ করবে এই ক্ষমতা পৃথিবীর। সুবহানাল্লাহ বলেন। নিজের বস্তা ফসা শরীর নিয়ে নবী শরীরকে মাপতে বসে আছে। কি শরীর নিয়ে? কথা বলে না। কি শরীর? বস্তা ফসা শরীর নিয়ে নবী শরীরকে মাপতে বসে আছে। আরে শরীর 2 রকমের, একটা হচ্ছে কাসিফ, জড়বাদী দেহ, যেখানে বসে আছি সেখানে বসে আছি, বাইরে কোনো পাওয়ার নাই, বাইরে কোনো ক্ষমতা নাই, পিছনে কি হয় দেখি না, বাড়িতে কি বলছে চলছে দেখি না, জানি না। আরেকটা হচ্ছে লতিফ, সূক্ষ্ম দেহ। একটা হচ্ছে কাসিফ, কাফ সা ইয়া ফা, কাফ সা ইয়া কাসিফ। কাসিফ মানে জড়বাদী দেহ। আমার পিছনে কেউ ওই আমার কলাটা এখান থেকে পিছনে আমাকে দেখিয়ে দেখিয়ে খেয়ে ফেলবে, আমি দেখব না, আমার ক্ষমতা নাই। কি নাই? কাসিফ। ঘুম গেলে ঘুমিয়ে যায়, সোরের রুম থেকে ঢুকে সব নিয়ে যাচ্ছে, খবর নাই। কত হাই ভোল্টেজের মধ্যে পাহারা দিয়ে বাংলাদেশ ব্যাংকের টাকা রেখেছে, সব ডিজিট টু ডিজিট ট্রান্সফার হয়ে কোটি কোটি টাকা ফাঁসার খবর নাই। কি নাই? কত আধুনিক প্রযুক্তি, তারপরেও কি নাই খবর? প্রযুক্তি আধুনিক, কিন্তু এগুলো সবগুলো কাসিফ, এগুলো জড়বাদী। কিন্তু আল্লাহর নবীর নূরানি সত্তা এটা লতিফ, একই মুহূর্তে মদিনায়ে তৈবাতে থাকে, একই মুহূর্তে আরশ আজিমে থাকে, একই মুহূর্তে আবার আশিক রাসূলদের কলবে কলবেও। সুবহানাল্লাহ বলেন না। হায় 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 হায়। এগুলো বুঝতে হলে ওই হাকিকতের এলম লাগবে, এমনি 2-4 পাতা এলম দিয়ে হবে না। আলা হযরতের আকীদাকে এরা এখন ওই টেস্ট করতেছে, টেস্ট। আলা হযরতের কিতাব পড়তে পারবে, এবারও তো পড়তে পারবে না, এই যোগ্যতাও নাই। মুকদ্দমা আমি অনুবাদ করেছি, 90টা ফিকহের কিতাবের নাম দিয়ে খুতবা লিখেছেন। পৃথিবীবাসী দেখাও তো, আরেকজন আহমদ রেজা দেখাও, এই 14 শতাব্দীর পরে
যিনি এমন খুতবা লিখেছেন। আমরা তো মুকদ্দমায়ে মুসলিম দেখেছি, আমরা তো নুরুল ইজার খুতবা দেখেছি, হেদায়ার খুতবা দেখেছি, বিভিন্ন কিতাবের খুতবা দেখেছি। আমি বিনয়ের সাথে আরজ করব, আপনাদেরকে বন্ধু বলে আহ্বান করব, আপনাদের গোলাম শিষ্যত্ব গ্রহণ করব। আপনারা একটা খুতবা দেখান যেটা খুতবায়ে রেজবিয়ার সাথে ইলমান, আদাবান, সাহিত্যের দিক থেকে ইমাম আহমদ রেজার এই খুতবার সাথে মুসাজ্জা, মুকাফফা, সাজা, বালাগত, ফাসাহত, মান্তিক, মিন হাইসুল কুল আরেকটা খুতবা দেখাও যেটা ইমাম আহমদ রেজার ফতোয়া রেজবির খুতবার সাথে মুওয়াজানা করা যাবে, কম্পেয়ার করা যাবে, এমন কোনো দ্বিতীয় খুতবা আর পৃথিবীতে। হায় হায়, আলা হযরতের একটা শের বলে আমি শেষ করছি। এই পরিচালক আমার দিকে এই মিষ্টি মুখে তাকাচ্ছে, তার মানে আমার সময় শেষ। ঘোষক আমার দিকে মিষ্টি মুখে তাকাচ্ছে। আমার বন্ধুবর মাওলানা এমদাদুল হক রাজনগরী, মুজাহিদ আহলে সুন্নাত, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সবাই একটু নারা দেন, নারায়ে তাকবীর। না না হয় নাই, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, আলা হযরত বলছেন, জানো দিল হোশে খিরদ সব তো মদিনা পৌঁছে। আলা হযরত নিজেকে বলছেন, ও আহমদ রেজা, জান ও দিল হোশ ও খিরদ, তোমার ধন, মন, জ্ঞান, চিন্তা, মেধা, বিবেক সব তো মদিনায় পৌঁছে গিয়েছে। তুম নেহি চলতে রেজা, সারা তো সামান গয়া। ও সমস্ত সম্বল, সমস্ত কিছু তো মদিনায় পৌঁছে গেছে, মনিবের দরবারে পৌঁছে গেছে। ও রেজা, তুমি যাও না কেন, তুমিও চলে যাও। সুবহানাল্লাহ। হাজিও आओ, काबा तो देख चुके, काबा को देखो, शहनशाह का रौजा देखो। सुबहानाल्लाह बोलेन। अरे काबा हलेन रसूल, শাহিনশাহ হলেন রসুল, রাজার হৃদয়রাজ হলেন রসুল, জান্নাতের মালিক হলেন রসুল, নিয়ামতের মালিক হলেন রসুল, এবং আল্লাহকে পানেওয়ালা সত্তা হলেন রসুল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। ফতিয়াবাদ এই 43 বছর অনেকের হায়াতও পায় না। 43 বছর এখন মানুষ হায়াতও, এত বছর পর্যন্ত এই মাহফিল যারা ধরে রেখেছেন, আঁকড়ে রেখেছেন, আল্লাহ সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন, আমিন। দেশে বিদেশে যেসব ভাই বন্ধুরা টাকা পয়সা দিয়ে, পরিশ্রম করে, মেধা দিয়ে এই মাহফিলকে এত দূর নিয়ে এসেছেন, আল্লাহ সকলের হাজিরি কবুল করুক, সকলের খেদমত কবুল করুক। আকিদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে এই হাজির ও নাজিরের উপরে আল হাবিলিল ফতোয়া আছে, এবং বিশেষ করে তাসকিনুল খাওয়াতির ফি মাসালাতিল হাজির ওয়ান নাজির, তা আবু হামেদ গাজালি রহমতুল্লাহ আলাই, আলা হযরতের ছাত্র, আলা হযরতের খলিফা, আলা হযরতের শাগরিদ, তিনি কিতাব লিখেছেন হাজির ও নাজিরের উপরে। আমাদের মাদ্রাসার ফকি মাওলানা ইকবাল সাহেব মুতাবাহার ফিল উলুম মফজল হুজুর, একটু খেয়াল করেন, তিনি বলছেন হাজির নাজির নিয়ে আমার মধ্যে একটু অস্পষ্টতা ছিল। এই কিতাব যখন পড়লাম, আহমদ সঈদ কাজিমি রহমতুল্লাহ আলাই, ওনার এই কিতাব যখন পড়লাম তাসকিনুল খাওয়াতির ফি মাসালাতিল হাজির ওয়ান নাজির, আমার কাছে হাজির নাজিরের মাসালা ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো বিরুদ্ধবাদী বন্ধুরা বলবো, কিতাব পড়েন, তাসকিনুল খাওয়াতির ফি মাসালাতিল হাজির ওয়ান নাজির পড়েন, এবং আন-নবিয়্যুশ শাহিদ পড়েন, এবং মুফতি আজিজুল হক কালকাদরি রহমতুল্লাহ আলাই, যিনি ফতোয়া আজিজি লিখেছেন সিফাতুলির, তার কিতাবের মধ্যেও হাজির নাজিরের মাসালাটা ক্লিয়ার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আকিদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আমৃত্যু থাকার তৌফিক দান করুক, আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।